হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয়। প্যারট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা নতুন করে বাজরিগার পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটি হচ্ছে বাজরিগার পাখির জোড়া দেওয়ার সঠিক নিয়ম। তো কীভাবে আপনারা যে বাজরিগার পাখিকে জোড়া দেবেন, কি নিয়মে জোড়া দিলে ভালোভাবে জোড়া নিয়ে নেবে, সেই সম্পর্কেই আজকের ভিডিও। তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। তো ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয়টি হলো বাজরিগার পাখি জোড়া না নেওয়ার কারণ, এছাড়া বাজরিগার পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম। শখের বশে আমরা যখন বাজরিগার পাখি কিনে থাকি, পাখি সম্পর্কে কোনো ধারণাই আমাদের মধ্যে থাকে না, তখন আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এই সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে পাখি জোড়া না নেওয়া। পাখি জোড়া নেওয়ার একটা বড় সমস্যা। পাখি জোড়া না নেওয়ার বিভিন্ন কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে সঙ্গী পছন্দ না হওয়া। ধরুন আপনি একটি বাজরিগার পাখি মেল এবং একটি বাজরিগার পাখি ফিমেল দুটি কনফার্ম করেই জোড়া দিয়েছেন। তো জোড়া দেওয়া সত্ত্বেও পাখি দুটি পেয়ার নাও নিতে পারে, একে অপরকে পছন্দ নাও করতে পারে, একে অপরের মনোযোগ্য নাও হতে পারে। তার কারণ হচ্ছে, ধরুন আপনি একই সঙ্গে অনেক সেমি আডাল বাজরিগার পাখি একসঙ্গে রেখেছেন, 3-4 মাস ধরুন একসঙ্গে রেখেছেন। তো তার মধ্যে ধরুন যে আপনি পাখি পেয়ার দিয়েছেন, তারা অন্য পাখির সঙ্গে আগে থেকেই সঙ্গী নির্বাচন করে ফেলেছিল। ধরুন একে অপরের সঙ্গে আগে থেকেই পেয়ার নিয়ে নিয়েছিল, সেটি আপনি জানেন না। তো না জানা সত্ত্বেও আপনি অন্য পাখির সঙ্গে মেল ফিমেল করে জোড়া দিয়ে দিয়েছেন, যার ফলে ওই পাখিগুলি জোড়া নাও নিতে পারে, জোড়া নিতে দেরি করতেও পারে। দ্বিতীয় কারণটি হচ্ছে পরিবেশ পরিবর্তন। নতুন পরিবেশ এবং নতুন সঙ্গীর সঙ্গে মিশতে বা জীবন সঙ্গী করতে অনেক সময় লাগে। ধরুন আপনার ঘরের পাখির সঙ্গে বাইরে থেকে নতুন একটি পাখি এনে আপনার ঘরের পাখির সঙ্গে পেয়ার দিয়েছেন। তো বাইরে থেকে যে নতুন পাখিটি নিয়ে এসছেন, সেই পাখিটি আপনার যে ঘরে এসেছে, তো পরিবেশ যেহেতু তার চেঞ্জ হচ্ছে, বা বাইরের পাখিটি আপনার ঘরে যে এসে সে একটা নতুন পরিবেশ পাচ্ছে এবং তার সঙ্গে যে জীবনসঙ্গীটি আছে সেটি একটি নতুন, যার জন্য জোড়া নিতে অনেক টাইম লেগে যাবে। তৃতীয় কারণ হিসাবে যেটা বলবো, যে আপনারা যে পাখি যে জোড়া দিয়েছেন, জোড়া না নেওয়ার কারণ হচ্ছে বয়স। অর্থাৎ অনেক সময় বয়সটা বেশি ম্যাটার করে জোড়া না নেওয়ার। ধরুন আপনারা যে পাখি জোড়া দিয়েছেন, একটি মেলের মেলের বয়স হচ্ছে ধরুন বেশি এবং ফিমেলের বয়স হচ্ছে ধরুন কম। তো কম বেশি যদি বয়স থাকে, তাহলে জোড়া নাও নিতে পারে, জোড়া নিতে সময় লাগতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় যেন সেমি অ্যাডাল্ট পাখি একই যেন বয়সটা যেন ঠিক ঠিক থাকে। ধরুন 3-4 দিনের বা 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ থাকে, তাতেও চলবে, কিন্তু অনেক দিনের গ্যাপ থাকলে অসুবিধে। তো আপনারা চেষ্টা করবেন যেন বয়সটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? একদম ছোট পাখি জোড়া দেবেন না, এবং যখনই পেয়ার দেবেন তখন আপনারা দেখবেন যে বয়সটা যেন পাখির দূরত্ব যেন অল্প থাকে। চতুর্থ কারণটি হচ্ছে, আপনারা যে নতুন পাখি জোড়া দিয়েছেন, তো ওই জোড়ার মধ্যে যদি কোনো একটি পাখি মারা যায়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে জোড়া নিতে সমস্যা হয়। অর্থাৎ ধরুন যে আপনারা মেল ফিমেল কনফার্ম করে এক জোড়া পাখি রেডি করেছেন, তো সেই রেডি পাখির মধ্যে যদি কোনো একটি মেল বা কোনো ফিমেল যদি মারা যায়, তো ওই যে পাখিটি রয়েছে তার সঙ্গে যদি নতুন করে ফের কোনো একটি পাখির আপনি জোড়া দিতে চান, তাহলে ওই জোড়াটি নাও নিতে পারে বা জোড়া নিতে অনেক দিন সময়ও হতে পারে। কারণ যেহেতু তার আগের পাখির সঙ্গে অনেক দিন বন্ডিং ছিল, অনেক দিনে তার আহ, সঙ্গী ছিল, তো তাদের মধ্যে যে ভাবটা ছিল, সেই ভাবটা পরবর্তী সময় আসতে অনেক দেরি হতে পারে। প্রথম কারণটি হলো পাখি যদি নিরাপত্তাহীনতায় ভোগে। অর্থাৎ পাখি দুটি আপনি যে পরিবেশে রেখেছেন, সেই জায়গায় যদি কোলাহলপূর্ণ হয়, ইঁদুর আরশোলা টিকটিকি প্রভৃতি খাঁচার কাছাকাছি যায়, বা আপনি
অধিকাংশ সময় যদি পাখির কাছাকাছি থাকেন তাহলে পাখি জোড়া নেবে না। এবার আপনাদের কাছে শেয়ার করব যে বাজরিকার পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম। আমরা অনেকেই বাইরে থেকে পাখি কিনে এনে ঘরের পাখির যে খাঁচাটি আছে সেই খাঁচার মধ্যে এনে নতুন পাখিটি দিয়ে দিই। এই কাজটি একেবারেই ভুল। এইভাবে পাখি রেখে দিলে পাখিরা মারামারি করবে। আবার আপনি যদি বাজার থেকে মেল ফিমেল কনফার্ম করে এনে একসঙ্গে রাখেন তাহলেও নতুন পাখি দুটি মারামারি করবে। সঠিক নিয়মটি হচ্ছে মেলটি একটি খাঁচায় আর ফিমেলটি অন্য একটি খাঁচায় রেখে দুটি পাখি আলাদা আলাদা খাঁচায় রেখে দিতে হবে। খাঁচা দুটি কাছাকাছি রেখে দিতে হবে যাতে মেল পাখিটি ফিমেল পাখিকে দেখতে পায়, আবার ফিমেল পাখিটিও মেল পাখিকে দেখতে পায়। এইভাবে 3 সপ্তাহ রেখে দেওয়ার পরে ওইভাবে কিছুদিন রেখে দেওয়ার পর আপনি ওদের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওরা একে অপরের কাছাকাছি থাকতে চাইছে বা একে অপরকে খাইয়ে দিতে চাইছে বা মাথা চুলকে দিতে চাইছে। একটা কথা বলে রাখি, এই সময় পাখিরা বেশি ডিস্টার্ব করবেন না, খাঁচার কাছে বেশি থাকবেন না। 12 থেকে 15 দিন হয়ে যাওয়ার পর দুটি পাখি একসঙ্গে রাখতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, কখনো মেল পাখিকে ফিমেল পাখির খাঁচায় ছাড়বেন না, ফিমেল পাখিকে মেল পাখির খাঁচায় ছেড়ে দিতে হবে। বিষয়টি আবার স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা তো মেল পাখিকে যে খাঁচায় রেখেছি আর ফিমেল পাখিকে অপর একটি খাঁচাতে রেখেছি। তো 12 থেকে 15 দিন হওয়ার পর মেল ফিমেল পাখিকে যখন একসঙ্গে করব তখন মেল পাখির যে খাঁচা ছিল সেই খাঁচাতে ফিমেল পাখিটিকে এনে ছেড়ে দিতে হয় মেল পাখির খাঁচায়। এতে পেয়ারটি বা জোড়াটি ভালোভাবে হবে এবং ভালো ডিম বাচ্চা করবে। এই ছিল সঠিক জোড়া দেওয়ার নিয়ম। এই নিয়মটি ভালোভাবে জোড়া নিয়ে নেয়। এরপরেও যদি জোড়া না নেয় তাহলে পাখি দুটির মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।